কথা বলেন ঠিক কিনা? মোবাইল বের হয়েছে, পড়ালেখা চলে গেছে। সন্তান ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, বাপ কোনো কিছুই বলে না। সন্তান সকালেও মোবাইল চালায়, দুপুরেও মোবাইল চালায়, রাতেও মোবাইল চালায়, 24টা ঘন্টার ভিতরে যখনই সময় পাই তখনই মোবাইল চালায়, বাপ কোনো কিছুই বলে না। এই সন্তান, তুমি কি করলা একবার চিন্তা করে দেখো। তুমি তোমার টাকা দিয়ে মোবাইল কিনলা, তোমার টাকা দিয়ে এমবি ভরলা, এরপরে তুমি কি দেখলা? নর্তকীর নাচ দেখছো, সিনেমা দেখছো, নাটক দেখছো। যাদেরকে তুমি দেখছো, যে নর্তকীর নাচ দেখছো, এই নর্তকী আজ পর্যন্ত তো তোমারে কোনোদিন মিস কল দিছে নাই। কারে দেখলা? তোমারে তো কোনোদিন মিস কলই দিল না, ডাইরেক্ট দিব তো পরের কথা। হ্যাঁ না ফরমান, তোমার দিকে এই নর্তকী সেভও ফেলাই না। কথা বলেন ঠিক কিনা? তোমার চিনেই না, কারণ তুমি কার দেখি কি করবে। সারাদিন তুমি যদি এই নর্তকীর নাচ দেখো, তোমার এক জিন্দেগির পরিমাণ ফায়দা হবে না। তোমার জীবন শেষ হইতেছে, যৌবন শেষ হইতেছে, তোমার টাকা ফুরাইতেছে, তোমার সব কিছু শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? বাপ সাবধান, আপনার সন্তান কি করে এটা দেখার দায়িত্ব আপনি। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বাপ, আপনার সন্তান যদি গুনাহ করে, আপনি জানেন যে এই মোবাইলের মাধ্যমে গুনাহ করবে, আপনার জন্য আপনার সন্তানের মোবাইল কিনে দেওয়া হারাম, 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 হারাম হবে। মুহতারাম হাজিরিন, এই মোবাইল জিন্দেগির সব কিছু নষ্ট করে ফেলে। একটা মানুষের জন্য মোবাইল প্রয়োজন। একটা বাড়ি তৈরি করছেন, বাড়ির ভিতরে যদি টয়লেট না থাকে, বাথরুম না থাকে, ওই বাড়িটা অচল না বলেন? বর্তমান জামানায় মোবাইলটাও তেমন প্রয়োজন। হ্যাঁ, এখন কোনো মেয়ে যদি অথবা কোনো ছেলে যদি বাথরুমটা টাইলস করে বানাইছে, সকালেও বাথরুমে যে 1 ঘন্টা থাকে, দুপুরেও 1 ঘন্টা থাকে, যখনই সময় পায় 2-1 ঘন্টা করে থাকে, আপনি তারে ভালো করবেন না পাগল করবেন? কথা কোন, পাগল করবেন না ভালো করবেন? তাহলে যেই ছেলেটা সারাদিন মোবাইলের ভিতরে লিপ্ত থাকে, তার যতটুকু প্রয়োজন ততটুকু মেটানোর পরে তুমি পড়ালেখা করো, তাহলে তোমার জিন্দেগি সফল হবে। যদি না করো, তোমার জিন্দেগি বরবাদ হবে। মুহতারাম হাজিরিন, একটা মাত্র জিনিসের মাধ্যমে, একটা গজলের মাধ্যমে মোবাইলের ভয়াবহতা আপনাদের সামনে পেশ করে মোবাইলের আলোচনা শেষ করে দিই। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে জিএফ যখন ফোন করে, রাত 12টার পরে প্রেমিকা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা? দু চোখেতে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে চেট করিয়া, রাত জাগিয়া ফোনে চেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? মোবাইলের ঠেলায় প্রেম পীড়িতের মেলায়, মোবাইলের ঠেলায় প্রেম পীড়িতের মেলায়, এখন আর চিঠি দেওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া
বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কই মোরে সোনা বন্ধু হইল না, কই মোরে সোনা বন্ধু হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে। অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে পইরাছে। ঠিক কিনা? অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে পড়েছে। এই মোবাইল পাইয়া দেখো মুখের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মুখের মাইয়া, পড়াশোনা বাদ দিয়া প্রেমে জড়াইছে। এই মোবাইল আইসা পড়ালেখায় গুল্লাই গিয়েছে, এই মোবাইল আইসা পড়ালেখা গুল্লাই গিয়েছে।